পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ এক নম্বরে কন্যা সন্তান পাঠায়। এখানে যাদের কন্যা সন্তান আছে তাদের উপরে আপনি আর কিছু না হোক আল্লাহ খুশি ছিল এই জন্য দিয়েছে। নবীজি বলেন কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে এটা স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দিনের শিক্ষা দেবে এবং সব পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোন দায়িত্বশীল বাবা মা বড় ভাই যারাই দায়িত্বে থাকবে তাদের কফিল এরা যদি পালন করতে পারে কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটা লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে এ কথা শুনলে মন খারাপ হয়েছে তো, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের বলেন বলেন? রব্বুল আলামিন বলেন আইদা বশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে হে নবী ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা এই স্বভাবটা কাফেরদের, এই স্বভাব এই অভ্যাস এখন অনেক মুসলমানের উপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। তাই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো এই বদনাম করা যাচ্ছে আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে সারা দেশে আমার ওয়াজ চলবে, এখানে কিছু হলেও বলা যাবে না থক্কু। সুবহানাল্লাহ যারা পড়েছেন আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল 3টা। ফেরেশতা এমনিতেই দোয়া করে নাই, 3টা শর্ত দিয়ে দোয়া করেছে। 1 নম্বরে এই মেয়েটাকে যারা লালন পালন করবে এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। 2 নম্বরে এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দ্বীন শিক্ষা দেবে, যদিও 2 নাম্বার আর 1 নাম্বারই এক ছিল, আমি ভাগ করে ফেলেছি। 1 নম্বরে যারা এই মেয়েটাকে ভালোবাসবে খুশি হবে, 2 নম্বরের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্য, 3 নম্বরে এই মেয়েটাকে যারা দ্বীন শিখাবে, 4 নম্বরে যারা সব পাত্র দেখে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যেই মানুষটা পালন করবে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। না শব্দটা বোঝেন? ফেরেশতারা কিন্তু বলেননি যে দুনিয়া পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। ফেরেশতাদের ভাষা ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত ওই মা বাবার প্রতি থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, বহু মানুষ আছে তাদের এই কন্যা সন্তানের কারণে নাজাত পেয়ে যাবে। সাহাবী এসে বললেন হে নবী আমার একটা মেয়ে। নবীজি বললেন তুমি এক জান্নাতের মালিক। আরেকজন এসে বলে হে নবী আমার 2টা মেয়ে। নবীজি বললেন তুমি অলরেডি 2টা জান্নাতের মালিক। আর একজন এসেছিল হে নবী আমার 3 মেয়ে। বিশ্ব নবী বলেন আল্লাহ তোমাদের 3টা জান্নাত দিয়ে দিয়েছে। আপনি এই জন্য দেখবেন যেখানে মেয়েদের আলোচনা আছে কোরআনে, এদিকে তাকান, আল্লাহ এমন জায়গায় কাজ হয়ে গেল
العبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان বসতে বলেন মাছের হাট বসেছে কথা বলা যাবে না ভাই ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করেন ভাই এই ভিডিও ম্যান দাঁড়ানো যাবেন বসেন 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 তাদের বসেন জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدقت يا ربنا عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই যে এই ঘরটার দিকে ঘুরিয়ে দেন তো মাইকটা ওই যাচ্ছে এই ছেলে হ্যাঁ এটা ঘুরিয়ে দাও দাদা ঘুরিয়ে দাও এটা ঘুরিয়ে দেন কাছে যে আছেন ঘুরিয়ে দেন রিভাব দেন যারা দাঁড়িয়ে আছেন ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন বসে আছেন যারা যদি ভালো লাগে বসে থাকেন কথা বলবেন না দরুদ শরীফ পড়তে বলি না রবিউল আউয়াল মাস বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া ঝাড়ামারা থানার অন্তর্গত মকারিমপুর যুব সমাজের উদ্যোগে দামোদিয়া হাই স্কুল ফুটবল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল, এটা তাফসীর মাহফিল না,
মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী, এই নামটা বললে এখন কলিজা ভরে যায় না? কিছু মানুষের একটু রাগ হয়, ওটাও কেটে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী মোকাররমপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা সাইদুল ইসলাম আছে। সভাপতি যদি না থাকে ঠিক আছে। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক অধ্যাপক মাওলানা আবু হাশেম এই জনপদের সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা যেন কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি, কে যেন বললো আমার আগে এমপি পদপ্রার্থী, না এসব বলবেন। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সেই এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এই বাংলাদেশের অন্তত এটা সবাই আমরা জানি যে এরা পদ কেউ চেয়ে নেয় না, আর পদ চাইলে কিয়ামতের আগে তাদেরকে দেবেন। এরা পদপ্রার্থী নয়। পদপ্রার্থী আপনি অন্য দলকে বলতে পারেন, যারা এই পদ নেওয়ার জন্য মারামারি করে মরে যায়। এই কুষ্টিয়াতে আছে না নেই? সুতরাং জনাব আব্দুল গফর এই আসনের জন্য উনি নমিনি, উনি পদপ্রার্থী নয়। যদি উনি পদপ্রার্থী হয়ে থাকে, জোর করে পদ চেয়ে নেয়, ওনারে ভোট দেওয়ার দরকার নেই। হ্যাঁ না, সত্য কথা বলছি। যদি জোর করে উনি চেয়ে নিয়ে থাকে যে না আমার না দিলে আমিও গ্রুপিং করে দরকার হয় এদিক ওদিক করে ফেলবো, ওনার মতো মানুষকে ভোট দেওয়ার দরকার নেই। আমি যতটুকু জানি বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নমিনি হয়, সে নিচে জানেও না যে আমার নাম আসবে। কি কথা বলে? উনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাশের থানা মিরপুরে, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে উপস্থিত আছেন। আলোচনা রেখেছেন হয়তো আপনাদের এই উপজেলা ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী তো বলা যাচ্ছে না, নমিনি। আসলে এই অভ্যাস তো অনেক দিনের। আমরা সেই কয়েকজনের বক্তব্য শুনছিলাম, শেষে বলছে জয় বাংলা, তার মানে এখন এই অভ্যাস কাটে না। এই জন্য উনি পদপ্রার্থী না, উনি নমিনি। উনি কি পদপ্রার্থী না, উনিও ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মানে একজন ডক্টর। সুতরাং এই আসনের ভেতরে যাদের নাম আসবে, দেখবেন চরিত্র, সততা, শিক্ষা সব দিক থেকে আমার মনে হয় ডক্টর নুরুল আমিন জসিম ভাই উপরে থাকবে। আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন, আমিন। এখানে কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা একটা ওলামা বিভাগ আছে, আলেমদের নিয়ে যারা কাজ করে। এই পুরা জেলাটার যিনি সেক্রেটারি, যদিও যুবক মানুষ, তিনি একটা মাদ্রাসার দায়িত্বে আছেন, জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি এখানে উপস্থিত আছেন। আমার তো সবাই পরিচিত না, যাদেরকে চিনি আপনাদের এই ভেড়ামারা জামা ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আমাদের বড় ভাই মাওলানা আব্দুল কাদের জিহাদি, চুয়াডাঙ্গা জীবননগরে বাড়ি, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির যারা মাওলানা জালাল উদ্দিন, আছে না উনি এখানে? দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি আসলে অনেকের নাম জানি না, কারণ আমি কুষ্টিয়াতে ছোটবেলা থেকে বড় হইনি, আমি বাইরে ছিলাম। এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী না, নমিনি আছে। পদপ্রার্থী কেউ আছে? নেই। অন্য দলের থাকতে পারে পদপ্রার্থী,
নাসিরুল হক ভাই আছে, উনিও নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে, এই ইউনিয়ন মোকাররমপুর না, মোকাররমপুর ইউনিয়নের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা গোলামের মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছে যারা অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের ছাত্র হতে পারলে আমরা ধন্য মনে করতাম, সেই সমস্ত শিক্ষক মন্ডলী, ওলামায়ে কেরাম, আল্লাহ তাদেরও সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন উভয় জগতে বাড়িয়ে দেন। সামনে বসা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার সন্তানরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণই আপনারা। বলেন তো, আপনারা যদি না আসতেন, আমির হামজার বাবা আসলেও কিছু হইতো? আমার বাবা আজকে আসছিল, মুরব্বী মানুষ, বলা আপনি এত রাত জেগে আবার শেষে ফজরের নামাজ ঝামেলা হবে, আপনি দরকার ওনারা রেখে এসেছি কুষ্টিয়ার বাড়িতে। সেই হিসাবে এখানে যারা এসেছেন আজকে, আপনারা প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানে। বহু কষ্ট করেছেন, কয়েকদিন আগে এই অনুষ্ঠানটা এনারা নিয়েছে, মাত্র 5-7 দিন আগে। বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত আছে, এই সমস্ত যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। বিভিন্ন জায়গায় আমার মনে হয় মেয়েরা এসেছে নাকি, এই যে সামনে মেয়েদের প্যান্ডেল আছে। সম্মানিতা মা এবং বোনেরা, কুষ্টিয়া যারা আছেন, আমি অন্যান্য জেলায় গেলে আপনাদেরকে নিয়ে গর্ব করি এবং দোয়া করি। রব্বুল আলামিন কুষ্টিয়ার মা বোনদেরকে হযরতে আয়েশা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানিয়ে দেন, আমিন। প্রশাসনের ভাইরা হয়তো এসেছেন, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা কি শুধুমাত্র যাদের নাম বললাম এই কয়েকজনের জন্য? না, সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমরা ওই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি। আমি মনে করছিলাম ভাই যে সিরাত অনুষ্ঠান, এই জন্য রাসূলের জীবনী নিয়ে কথা বলবো মনে করছিলাম আসার সময়। এখানে এসে লেখা দেখলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি আয়াতটা পাল্টিয়ে ফেলেছি। এই জন্য যতটুকু পারি আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিলেন। মাইয়ারিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই অনুষ্ঠানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য না। দুনিয়ার কোনো লাভ আছে এখানে আমাদের? নেই। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হতে চাই। যে আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, যাকে আল্লাহ এই মাসে, আজকের এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসে, যদিও মতান্তর আছে যে 9 তারিখ অথবা 12 তারিখ, 12 তারিখটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। অধিকাংশ সিরাত গ্রন্থে আমি যেটা পেয়েছি, এই 12 তারিখ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই দিন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনবেন ভাই, গল্প করা যাবে না। আমরা ঘন্টাখানেক কথা বলবো। 1 ঘন্টার ভেতরে যতগুলো তথ্য যাবে, এই তথ্যগুলো কালকে থেকে আমল শুরু হবে ইনশাআল্লাহ। বেড়াবাসী, পৃথিবীর মানুষের উপরে আল্লাহ যখন খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান পাঠায়। এখানে যাদের কন্যা সন্তান আছে, তাদের উপরে আপনি আর কিছু না হোক, আল্লাহ খুশি ছিল, এই জন্য দিয়েছে। নবীজি বলেন, কোন বাড়িতে যদি কন্যা সন্তান আসে, সঙ্গে সঙ্গে ওখানে 4 জন ফেরেশতা চলে আসে। যখনই ও দুনিয়ার মুখ দেখে, তখন তার মাথার উপরে ফেরেশতারা নূরের যে হাত আছে, এতে স্পর্শ দিতে থাকে, ডাক দিয়ে বলতে থাকে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যে লালন পালন করবে, একে যে দ্বীনের শিক্ষা দেবে এবং সব পাত্র দেখে পাত্রস্থ করবে, এই 3টা কাজ যদি কোনো দায়িত্বশীল বাবা, মা, বড় ভাই যারাই দায়িত্বে থাকবে, তাদের কফিল, এরা যদি পালন করতে পারে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আর ওই মেয়েটার লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো।
সুবহানাল্লাহ বলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমরা নারাজ। মেয়ে যাদের আছে বলেন তো আলহামদুলিল্লাহ। মেয়ে এসেছে এ কথা শুনলে মন খারাপ হয়েছে তো, মুখ কালো হয়ে যেত কাফেরদের। কাদের? বলেন বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাসীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী, ওদের কাছে যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, তখন দেখবেন ওদের মুখ চেহারা কালো হয়ে গেছে। সুতরাং এই অভ্যাসটা, এই স্বভাবটা কাফেরদের। এই স্বভাব, এই অভ্যাস এখন অনেক মুসলমানের উপরে ভর করেছে। কারা কারা মেয়ে হলে নারাজ হয়েছিলেন হাত তোলেন দেখি। তাই মিথ্যা কথা বলবেন না ভাই, রবিউল আউয়াল মাস। না এলাকা ভালো আলহামদুলিল্লাহ। আমার নিজের জেলা তো এই বদনাম করা যাচ্ছে, আর এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। নিজের ঘরে যদি খড় না থাকে সারা দেশে আমার বাস চলবে। এখানে কিছু হলেও বলা যাবে না, থক্কু। সুবহানাল্লাহ যারা পড়েছেন আমি আওয়াজ শুনে বুঝেছি, তারপরও বলছি, ফেরেশতাদের দোয়া করার আগে কিন্তু শর্ত ছিল তিনটা। ফেরেশতা এমনিতেই দোয়া করে নাই, তিনটা শর্ত দিয়ে দোয়া করেছে। এক নম্বরে এই মেয়েটাকে যারা লালন পালন করবে, এর পেছনে যারা খরচ করবে তার সাধ্য মতো, এটা আমরা কম বেশি সবাই করছি। দুই নম্বরে এই মেয়েটাকে যারা ভালোবাসা দেবে এবং দ্বীন শিক্ষা দেবে। যদিও দুই নাম্বার আর এক নাম্বারই এক ছিল, আমি ভাগ করে ফেলেছি। এক নাম্বারে যারা এই মেয়েটাকে ভালোবাসবে, খুশি হবে। দুই নাম্বারের পেছনে যারা সাধ্য মতো খরচ করবে লালন পালনের জন্য। তিন নাম্বারে এই মেয়েটাকে যারা দ্বীন শিখাবে। চার নাম্বারে যারা সব পাত্র দেখে পাত্রস্থ করবে। এই চারটা কাজ যেই মানুষটা পালন করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। না, শব্দটা বোঝেন। ফেরেশতারা কিন্তু বলেননি যে দুনিয়া পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে। ফেরেশতাদের ভাষা ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত ওই মা বাবার প্রতি থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, বহু মানুষ আছে তাদের এই কন্যা সন্তানের কারণে নাজাত পেয়ে যাবে। সাহাবী এসে বললেন, হে নবী, আমার একটা মেয়ে। নবীজি বললেন, তুমি এক জান্নাতের মালিক। আরেকজন এসে বলে, হে নবী, আমার দুইটা মেয়ে। নবীজি বললেন, তুমি অলরেডি দুইটা জান্নাতের মালিক। আর একজন এসেছিল, হে নবী, আমার তিন মেয়ে। বিশ্ব নবী বলেন, আল্লাহ তোমাদের তিনটা জান্নাত দিয়ে দিয়েছে। আপনি এই জন্য দেখবেন যেখানে মেয়েদের আলোচনা আছে কোরআনে, এদিকে তাকান। আল্লাহ এমন জায়গায় কাজ হয়ে গেল। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছে?
এখানে একজন বসে থাকতে পারেনি। ও খোদা রে।